বা আপনার প্রোফাইলের কিছু একটা সমস্যা হয়েছে এই কাজ করতে গিয়ে, ঠিক আছে? সো এটাও দেখে নিন পলিটিক্যাল মেসেজ। এই আপনার অ্যাড পলিসিতেই আছে এগুলা, ডে টু ডে নতুন নতুন করে অ্যাড পলিসি নিয়ে আসে ওরা। They are mainly about wealth inequality in the US. I know the obvious marketing platforms like Facebook and Instagram, but what about also Twitter and Pinterest? আচ্ছা, looking for alternate, সে তার মানে একটা স্ট্র্যাটেজিও যাচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছে। টুইটার অ্যান্ড প্রিন্টারেস্ট, সে তো জানে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম তার মুখস্থ আছে, সে জানতে চাচ্ছে টুইটার অ্যান্ড প্রিন্টারেস্ট কি এটা প্রমোট করা পসিবল কিনা। হ্যাঁ, অবশ্যই পসিবল। লুকিং ফর অল্টারনেটিভস দেয়ার অ্যাজ ওয়েল, আর কি কি আছে এটা জানতে যাচ্ছে। আর কি আছে চারটা ছাড়া? গুগল অ্যাডস দিতে পারেন, ইউটিউবে দিতে পারেন। But I also need help with is create a Facebook business account and Facebook Ads Manager. Make sure these are linked. আচ্ছা, make sure you have building into plug into the Facebook Ads account. তার মানে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, আপনাকে মানে ক্রেডিট কার্ডের ইনফরমেশন আপনারটা দিতে হবে, বা ও হয়তো ক্রেডিট কার্ড দিবে ওইটা আপনাকে দিতে হবে, দিয়ে লিঙ্ক করে দিতে হবে পেজের সাথে। Have a Facebook business page created for if you want to run a Facebook and Instagram ads. Instagram আর Facebook লিংক করে দিতে হবে from another marketer who asked me to do all of these things first before he will help me. I'm getting really lost. আচ্ছা, তার মানে আপনাকে ওই অ্যাকাউন্ট আমি যেভাবে দেখাচ্ছিলাম আপনাকে, যে অ্যাড অ্যাকাউন্ট সেট করতে হবে, তারপর পেজটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে পেজের সাথে অ্যাড অ্যাকাউন্টটা লিংক করে দিতে হবে, ওই পেজের সাথে আপনি ইনস্টাগ্রামটা লিংক করে দিবেন। তারপর এখন যেটা হয় টুইটারটাও আপনি ফেসবুকের সাথে লিংক করে দিতে পারেন, যেহেতু সে টুইটার চাইছে। ইন্টারেস্ট আর কিছু করতে পারেন না, ইন্টারেস্ট এখানে দরকার নেই। তো ওকে অফার করতে পারেন যে আপনি ইউটিউবেও অ্যাড দেন, ইউটিউবে চ্যানেল দরকার নেই, বাট ইউটিউবে অ্যাড দেন। তারপর লিঙ্কডইন আপনি লিঙ্কডইনও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার প্ল্যান। আপনি যখন একটা নক করবেন বা আপনি যখন ওকে ইনবক্স করবেন, এই জিনিসগুলো হালকা করে বলবেন যে এটা এটা করলে ভালো হয়, জাস্ট কিছু একটা হিন্টস দিলেন যে হ্যাঁ আমি এটা এটা করে দিব। তো এগুলো আপনি ওর কথার উপরে আপনি কথা বললেন, তখন ব্যাপারটা আপনার সে একটু আপনার কনভিন্স হবে, ঠিক আছে, যে না ঠিক আছে আপনি কিছু জানেন। তো এটা রিপ্লাইটা এরকম হতে পারে যে এটা ঠিক আছে যে হ্যাঁ, হ্যালো হ্যালো, তারপর থ্যাংক ইউ ফর ইউর পোস্ট। তারপর বললেন যে I have a good experience in in digital marketing strategy. I think uh, you should cover these platforms Facebook, Instagram, Twitter, LinkedIn, etc. এগুলো কটা প্ল্যাটফর্মের নাম বলে বললেন যে আই থিঙ্ক এগুলো করা উচিত। আর তারপর আপনি যে স্টেপগুলোর কথা বলছেন সেগুলো আমি করে দিতে পারবো, ইনিশিয়ালি করে তারপর আমরা প্রজেক্ট শুরু করে দিতে পারবো, এটা বলতে পারেন। তারপর দেখেন কথা শুরু করেন এইভাবে। হ্যালো ভাইয়া। জি। বলেন। জি ভাই, আমি বলতেছি যে আমি আসলে জানতামই না গিগের নামে যে মেসেজ গুলা যাচ্ছে। তো এই জায়গায় আমার মনে হয় সবচেয়ে বড় ফল্ট, আমার আর কিছু গিগ ওপেন করা দরকার প্রতিটা কাজের। জি, জি। আপনি দেখেন হ্যাঁ, এখানে কি টাইপের, আপনার শুধু এফবি না লেখে আপনি পুরা ফেসবুক লেখেন। মানে আমরা বাংলাদেশে এফবি বলি, ওরা কিন্তু এফবি বলে না। দেখেন ও কিন্তু একবারে এফবি বলে নাই এখানে, সে পুরোটাই লেখছে, ঠিক আছে? এটাও একটা আনপ্রফেশনাল একটা ওয়ার্ড, ঠিক আছে?
হ্যাঁ ভাইয়া তাহলে বুঝতে হ্যাঁ, পারছি। আর এটা আপনার গিগ আরো ওপেন করেন, আপনি দেখেন যে আপনি কাকে কাকে এইভাবে কি রিচ করছেন, কমন কি কি আছে। যেমন আপনার এই যে আপনার তো অ্যাড অ্যাকাউন্ট নাই, অ্যাড অ্যাকাউন্ট নাই মনে হয় নাই। তো আপনি এখন যদি স্পেন্ড করতে হয় তাহলে আপনার নিজের ক্রেডিট কার্ড এগুলোতে করতে হবে, আনলেস যদি বায়ার আপনাকে ক্রেডিট কার্ড না দেয় তাহলে আপনাকে ওই করতে হবে। তাহলে হয়তো বা আপনি ওই গিগ গুলা করতে পারবেন না যেটা আমাদের এখানে ইয়া করে গুগল ভাই করে, যে আপনার কি যেন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড এর কাজ করে দেবে, ঠিক আছে, ওটা আপনি করতে পারবেন। ওই কাজটা কিন্তু খুব সোজা, এখন যদি আপনি অন্যভাবে একটা কার্ড ম্যানেজ করতে পারেন, অ্যাড ক্যাম্পেইন করা কিন্তু খুব ইজি, ঠিক আছে। তো ওইটা ট্রাই করে দেখতে পারেন। আর না হলে আপনি যেটা করতে পারেন, বিভিন্ন রকম পেজ ক্রিয়েট করার কথা। হ্যাঁ, সব যে আপনাকে করতে হবে তাও না, আপনার সবচেয়ে আপনার যেখানে আপনি এক্সপার্ট ওটাই করেন। আর আপনি যদি ফেসবুক এক্সপার্ট আপনি ফেসবুকটাই বলেন, তারপর টুইটার বললেন, ঠিক আছে, এরকম আরো কয়েকটা বললেন। বা আবার ধরেন যে ভালো হয় যদি মিলায় বলেন যে সব আমার সোশ্যাল মিডিয়া করে দিব, তাহলে হবে কি একটা গিগ দিয়ে আপনি সবগুলা করতে পারবেন। এটা ভালো হয় হচ্ছে যে আমি আহ আমারটা একটু করে দিবেন ভাইয়া। আচ্ছা দেন। আচ্ছা ভাইয়া, নেটে একটু প্রবলেম হতেছে, আমি ঠিক করে দিতেছি। আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে একটা ইয়াও করতে পারেন, ধরেন যে যখন আপনারা কোনো প্যাকেজ অফার করেন, ৩ রকমের প্যাকেজ, চাইলে আপনারা ইয়াও করতে পারেন যে এটাকে কি বলে, ধরেন যে আপনার এরকম একটা প্যাকেজ অফার করলেন যে তাকে পুরো একটা ই-কমার্স সলিউশন দিবেন, হ্যাঁ, আর আপনি ওয়েবসাইট বানাতে পারেন না। তো এটা যেটা করবেন যে আপনি বলবেন যে এরকম হ্যাঁ ই-কমার্স সলিউশন দিবেন পুরোটা, তার মানে হচ্ছে যে আপনার যে ফেসবুক পেজ টেজ যেগুলো ডিজিটাল মার্কেটিং এই সাইটগুলো আপনি কভার করে দিলেন, ঠিক আছে, এটা বললেন। কিন্তু ওটার সাথে তো আপনার একটা ধরেন ওই যে ওয়ার্ডপ্রেস করা, তারপর ই-কমার্স ওই প্লাগইন ইনস্টল করা, ডোমেইন কেনা, এই ইত্যাদি কাজগুলো আছে যেগুলো হয়তো ধরে আমি এগুলো আপনি পারেন না। একটা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অন্য কাউকে আপনি ইয়া করতে পারেন। আপনি তখন বায়ার হয়ে আপনি ধরেন অন্য কাউকে দিয়ে আপনি ওই কাজটা করাইলেন, তাহলে যেটা হবে যে আপনার সময় বাঁচলো, আপনি নিজে কাজটা আউটসোর্স করে দিলেন। তো এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার ওই ওই কাজটা করতে আরেকজনকে দিয়ে করাতে যদি আমার $10 লাগে, হ্যাঁ, প্লাস আমি যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করবো সেটার জন্য যদি আমি ধরেন যে আমি $20 নিই, তো টোটাল $30। তো আপনি তাকে এরকম $30 একটা প্যাকেজ তখন আপনাকে দেখাবে। তাহলে একটা বায়ার যখন এক জায়গায় এসে সবগুলো সলিউশন পাচ্ছে, ওয়ান স্টপ সলিউশন সে সব পাচ্ছে, সে কিন্তু তখন আর 3 জায়গায় ঘুরবে না। হ্যাঁ, কোনো বায়ারই চায় না যে একজনকে দিয়ে ওয়েবসাইট করাতে, একজনকে দিয়ে পেজ করাতে, একজনকে দিয়ে আপনার মনে করেন যে বুস্ট করাইতে, এটা চায় না। সে চায় আপনার কাছ থেকে সবগুলা নিতে, ঠিক আছে। তো যখন আপনি ওটা করে দিবেন, যে আপনি যখন বলবেন যে হ্যাঁ আমি তোমার ওয়েবসাইটও বানিয়ে দিব, পেজ করে দিব, বুস্টও করে দিব, সব করে দিব, হ্যাঁ, আর এখান দিয়ে আবার আপনি ওয়েবসাইট বানাতে পারেন না, ওয়েবসাইটটা আপনি আরেকজনকে দিয়ে বানাইতেছেন, তাকে আপনি বায়ার হয়ে তার কাছ থেকে আপনি কিনতে পারেন, ঠিক আছে। এটাকে কি যেন একটা বলে, টার্ন কি অ্যাসেট বলে মনে হয়, টার্ন কি অ্যাসেট। ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন।
এই যে এখানে দেখেন এটা লেখা আছে যে বান্ডেল আদার সার্ভিসেস এন্ড সেল টার্ন কি অ্যাসেট। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে আপনি অন্য মানুষের সার্ভিসগুলা সেটা আপনি একসাথে বান্ডেল করলেন, বান্ডেল করে আপনার প্যাকেজের মধ্যে ঢোকায় দিলেন, ঢোকায় আপনি ওইটা আবার আপনি ওইটা সেল করলেন। ঠিক আছে, এটাই। তো এটা যেটা হচ্ছে যে আপনি যেটা পারতেছেন না সেটাও আপনি ইয়ে করতে পারতেছেন। হ্যাঁ, তাই এখানে আপনাকে আবার দেখতে হবে যে কারা ওই সার্ভিসটা দেওয়ার জন্য মানুষ কিরকম চার্জ করে। ঠিক আছে, এটাতে একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন মনে করেন যে একটা বায়ারের আপনি কাজ করবেন, এরকম ধরেন যে পুরো একটা বিজনেসের ই কমার্স সলিউশন আপনি দিচ্ছেন। ঠিক আছে, তো এটাতে যখন আপনি আরেকজনকে ওয়েবসাইট বানাবেন, সে যখন ওয়েবসাইটটা ডেলিভারি করবে তাকে কিন্তু আপনাকে আগে টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার নিজের পকেট থেকে টাকা দিতে হবে, কারণ বায়ার কিন্তু আপনাকে কখনো টাকা দেয় না। তো সে ডোমেইন কিনবে, ডোমেইনের টাকা দিতে হবে, তারপর সে আপনার হোস্টিং কিনবে, হোস্টিং এর টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর সে ওয়েবসাইট বানাবে। হ্যাঁ, বানানোর পর আপনাকে ডেলিভারি দিবে। বানানোর সময় মাঝে মাঝে হয়তো আপনি এটা নিয়ে বায়ারকে দেখাইতে পারেন যে এরকম হইতেছে, সব ঠিক আছে কিনা, ফিডব্যাকের জন্য। তারপর যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই সেলারকে আপনার টাকা দিতে হবে। টাকা দিয়ে তারপর জিনিসের ডেলিভারি পাবেন, আপনি পাবেন, তারপর আপনি এটা তখন বায়ারকে দিবেন। তো এটা অনেক সময় দেখা যায় যে আপনার হাতে ক্যাশ নাও থাকতে পারে দেওয়ার মতো টাকা। তো আপনি তখন ওটা কিভাবে কিনবেন, ওটা কিভাবে দিবেন, এটা একটা চিন্তা ভাবনা করার বিষয়। তো আপনি চাইলে তখন, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি মনে করেন যে একসময় একটা আপনি ধরেন যে আপনার এই বায়ারটা ধরেন ওর নাম হচ্ছে রহিম। ঠিক আছে, রহিম আপনার কাছ থেকে রেগুলার জিনিস মানে সার্ভিস কিনে। তো সে সে আপনাকে বলছে এরকম যে ই কমার্সের ওয়েবসাইট বানাইতে। আপনি মনে করেন যে শাহরুখ খান, ওকে দিয়ে আপনি একটা ই কমার্স, শাহরুখ খান মানে আরেকজন একটা সেলার, ওকে দিয়ে আপনি এরকম একটা ওয়েবসাইট বানাইছেন, ও খুব পছন্দ করছে। কয়দিন পর এসে ওই একই রহিম বায়ার সে এসে আপনাকে বলতেছে যে আমার একটা ওয়েবসাইট বানাইতে হবে। তো আপনি এখন আবার দেখতেছেন যে ঠিক আছে আমি শাহরুখ খানকে যা বানাইছিলাম ওকে দিয়ে আমি আবার বানাই, বাট শাহরুখ খান এখন আর অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, সে আপনার কাজ করতে পারতেছে না। শাহরুখ খান কিন্তু খুব ভালো বানাইছিল। পরে এখন আপনি যেটা দেখলেন কি আছে, এখন আছে আপনার মার্কেটে জন আব্রাহাম আছে। তো ওকে দিয়ে আপনি বানাইছেন, ওকে দিয়ে বানানোর পর দেখা গেল যে আপনার কাজটার কোয়ালিটি আগের থেকে লো হয়ে গেছে। তখন এই যে আপনার একটা পরিচিত বায়ার রহিম যে ছিল, যে আপনার আগের কাজ দেখে আপনাকে মানে পছন্দ করে আবার আসছে আরেকটা ওয়েবসাইটে কাজ করতে, সে কিন্তু দেখতেছে যে আপনার সেকেন্ড কাজটা খারাপ হয়েছে। ঠিক আছে, তখন সে কিন্তু আপনার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তখন সে কিন্তু থার্ড টাইম আসবে না। তো এই কাজ আপনি যখন আউটসোর্স করে দেবেন একটা সেলারের কাছে, এটাও একটা রিস্ক, একটা ব্যাপার। যে একটা হচ্ছে যে আপনার আগে ওকে ক্যাশ দিতে হবে, শাহরুখ খান বা জন আব্রাহাম যারা দিয়েই করেন ওরে আপনার ক্যাশ দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আপনি সবসময় একই মানুষ পাবেন না, তার মানে একই কোয়ালিটির কাজ আপনি ডেলিভার দিতে পারবেন না। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু এটা আপনারই, মানে যে আপনার যে রেপুটেশন ওটাই কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে, এইটা, এই দুইটাই হচ্ছে আপনার মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। আর কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে আপনার কাছ থেকে কিন্তু সে ওয়ান স্টপ সব সলিউশন গুলো পাচ্ছে। ঠিক আছে, রহিম যখন আসবে দেখা যাবে যে আপনি ওকে সব করে দিচ্ছেন, এসইও করে দিচ্ছেন, তারপরে ওয়েবসাইট করে দিচ্ছেন, তারপর যেগুলো আপনি হয়তো বা আরেকজনকে দিয়ে করাচ্ছেন। বাট আবার দেখা যাচ্ছে যে আপনি নিজে যেটা করতেছেন যে ওয়েবসাইট আপনি পেজ গুলা ম্যানেজ করে দিচ্ছেন, পেজ ক্রিয়েট করে দিচ্ছেন, যেটা আপনি পারেন। তো এটা একজনের কাছে যখন সব সলিউশন পায় সে, তখনই আপনার বায়ার তার কাছে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, তো আমি এটা মাথায় আসলো এই যে তানজিলা আপুর এটা দেখি যে তানজিলা আপু এরকম যেন অনেক মানুষকে বলতেছে যে হয়তো আপনার ফেসবুকের অনেক কিছু করতে চায়, তার শুধু বলতেছে আমি আপনার পেজ ক্রিয়েট করে দেবো। বাট এখানে হয়তো বায়ার এখন কি ক্রিয়েট করার জন্য, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য তানজিলা আপুর কাছে যাবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আরেকজনের কাছে যাবে, এটা নাকি না। বায়ার চায় একজনের কাছ থেকে সবকিছু করতে। তো আপনি চেষ্টা করবেন যে আপনি যে $5, $10, $15 যাই দেন ওই বান্ডেলের মধ্যে, একটা বান্ডেলের মধ্যে সব অফার গুলো একসাথে দিতে। হ্যাঁ, যে আমার এখানে এটার মধ্যে তুমি সব পাবা। তো যদি না পারেন, নিজে না পারেন, আরেকজনেরটা আপনি ইয়ে করবেন, ইনকর্পোরেট করবেন।
এখানে কিন্তু দেখেন কাজটা খুবই ছোট, শুধুমাত্র বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন ফেসবুকে, তাও আবার শুধু ফেসবুকে। তো এটা হচ্ছে যে আপনার এটা নিয়ে আসলে খুব একটা মানুষ আপনার এখানে আপনি পাবেন না মানুষকে, ঠিক আছে। যেটা করবেন যে একটু মানে আরো কিছু অফার দিবেন, আরো কিছু বান্ডেল অফার দিবেন, এটার সাথে আরো কিছু দিতে হবে আপনাকে, তাহলে আপনি একসাথে অনেকজনকে আপনি ধরতে পারবেন, ঠিক আছে। তো এটা যেটা হইতে পারে যে আমি যে আপনি যখন এফবি লিখছিলেন তখন তো এই যে এরর দেখাইছিল, যদিও এফবি বড় হাতে এরর দেখাইছে, এটা ফুল দিবেন। আপনি প্ল্যাটফর্ম পারেন না, একটা দেন। লিঙ্কডইন তো সোজা, না টুইটার দেন, টুইটার তো ওদের এখানে দরকার বেশি, ভালো ফেমাস। ও আপনি আগে দেন নাই, আপনি আগে শুধু এফবির কথা বলছেন দেখে আপনি দেন নাই। আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনি টুইটারও পারেন। এখানে যেটা হচ্ছে যে আপনি অন্য অন্য চারটা কপি করবেন, তো কপি করতে পারতেছেন না এখানে, মানে দেখতে পারতেছে না, সরি দেখতে পারতেছে না, তো তাহলে ইয়া করবেন, সরি এটা ছিল সুইচ টু বাইং দিন।
আচ্ছা, এটা দেখেন যে ও যেটা বলতেছে ফার্স্টে আপনার যেটা বেসিক, সেটা বলতেছে যে আপনার ক্রিয়েটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ প্লাস কাস্টমাইজড। ঠিক আছে, অ্যাডভান্স বিজনেস পেজ কি জিনিস আমি জানি না, মানে সে একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে, মানে বলেন না যে সুস্বাদু খাবার, এরকম যে সুস্বাদু, ওরকম একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে। অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ বলে কিছু নেই। যাই হোক, মানে সে একটা ফেসবুক বিজনেস পেজই খুলে দেবে। ঠিক আছে, তারপর পরে যেটা বলছে ফেসবুক বিজনেস পেজ, এর টাইপের কিছু একটা যদি পারেন ইউজ করতে পারেন, এটা খারাপ না, এটা আপনার মানে একটা ভালো মার্কেটিং গিমিক আর কি। ঠিক আছে, বা আরও চিন্তা করতে পারে যে অ্যাডভান্স পেজ আবার কি জিনিস, তো ওরা হয়তো ইন্টারেস্টেড হইতে পারে। এটা একটা। তবে ফেসবুক বিজনেস পেজ সেট আপ প্লাস ফর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সে আরো ৪টা করে দিবে। ঠিক আছে, $40 বাড়ালে সে আরো 4টা অ্যাকাউন্ট করে দিবে, প্লাস লোগো আর কাভার ডিজাইনও করে দিবে। ঠিক আছে, এখন হইতে পারে যে আপনি লোগো আর কাভার ডিজাইন করতে পারেন না, তাহলে এই কাজগুলো আপনি বাইরে কাউকে দিয়ে করে আপনি তখন এখানে ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে, এটা একটা। অথবা আপনি যদি পারেন তাহলে ভালোই, আপনি এই কাজগুলোকে ভাগ ভাগ করে দেখেন যে আর কি কি করা যেতে পারে। যেমন সে এখানে অনেক ভাগ করছে, যেমন অ্যাডভান্স ফেসবুক বিজনেস লাস্টে যেটা বলছে প্লাস 8 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে 8টা করে দিবে, প্লাস সিটিআই বাটন। সিটিআই বাটন হচ্ছে আমরা ওই যে কল টু অ্যাকশন বাটন যেগুলো পেজের মধ্যে অ্যাড করি। সো এখানে যেটা বলতেছে যে সে সিটিআই বাটন গুলো অ্যাড করে দেবে। তো আমরা যেটা মনে করি যে পেজের সাথেই আপনার সিটিআই বাটন যেটা বাই ডিফল্ট থাকে, এখানে আলাদা কি অ্যাড করবে। ঠিক আছে, বাট সে এটার জন্য সে আলাদা একটা মানে এটাও একটা সে ইয়া হিসাবে দেখাচ্ছে, আলাদা একটা অফার হিসাবে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর অ্যাড প্রোডাক্টস, আমরা শপের মধ্যে প্রোডাক্ট অ্যাড করি। হ্যাঁ, এটা প্রোডাক্ট অ্যাড করা যায় আপনার শুধু ফেসবুকে। ও 8টা, যদি 8টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে, 8টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আমিও চিনি না। ধরেন যে শুধু ফেসবুকের মধ্যে শপ অ্যাড করা যায়, আর ইনস্টাগ্রামে শপ অ্যাড করা যায়, মানে প্রোডাক্ট অ্যাড করা যায়, আর আর কোথাও করা যায় না। ঠিক আছে, আমার জানা মতে। সো তাহলে আপনার আচ্ছা, এখানে অবশ্যই ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন ৩, ৪, ৫, ৬, এখানে সে ৬টার নাম বলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এর মধ্যে শুধু আপনি ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনি সব অ্যাড করতে পারবেন বা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, বাকিগুলো করা যায় না। ঠিক আছে, তো তার মানে আপনার হিসাব করলে ঠিক আছে, আপনার কাজ কিন্তু আসলে খুব একটা বেশি না, যে আপনার ওই সবগুলোতে অ্যাড করতে হবে না। তো এটাও সে আলাদা করে হাইলাইট করছে, হাইলাইট করে সেটার জন্য তখন সে আলাদা করে চার্জ দিচ্ছে। ঠিক আছে, তো আপনি আপনার কাজগুলোকে এভাবে ভাগ করে দিন। আপনার কাছে মনে হচ্ছে ছোট কাজ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ঠিক আছে, বাট আপনি যেটা করবেন যে আপনি এরকম ভাগ ভাগ করে দিবেন যে বেসিক হচ্ছে শুধু পেজ ক্রিয়েশন, এটার সাথে এটা আবার স্ট্যান্ডার্ড হয়তো আরো 2-3টা বাড়াই দিলেন। পেজ ক্রিয়েটের মধ্যে আর কি বাড়াইতে পারে, এটা আপনার কোয়েশ্চেন হতে পারে, এটা যে আপনি কি বাড়াবেন। আর এটা হলো অ্যান্সার, যেখানে দেখেন ও কি কি বাড়াইছে। ঠিক আছে, ও হয়তো লোগো বা কাভার ফটো এটা অ্যাড করছে। ঠিক আছে, তারপর ও আপনার এখানে সিটিএ বাটন পরেরটাতে অ্যাড করছে। Also creating Facebook business page or FB fan page, creating LinkedIn business or company page, add your logo, banner, story, design business related action to cover input products and shop now button, adding clickable website, adding Twitter, Instagram, Pinterest, LinkedIn, YouTube tabs, some adding information on your business. সে প্রতিটা জিনিসটাকে আপনি যেটা মানে আমরা যেটা পেজ ক্রিয়েট করার সময় আমি ওটা করছিলাম আপনাদের সামনে, আমি যেটা পুরোটা একটা কাজ হিসাবে দেখাইছে, সে ও সেটাকে প্রতিটাকে ভাগ ভাগ করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা ভালো স্ট্র্যাটেজি, কারণ আপনার বায়াররা অনেক সময় জানে না যে আসলে পেজ ক্রিয়েট করতে গেলে এত কিছু করা লাগে। ঠিক আছে, যেমন আপনি টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই ট্যাব এগুলো আপনি ফেসবুকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এগুলো অ্যাড করবেন কিভাবে, কারণ আপনি যখন এগুলা আপনি করবেন, ইনপুট দিবেন যে আপনার অন্যান্য কি কি অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এগুলো যখন ইনপুট দিবেন তখন এগুলো অটোমেটিক আপনার ট্যাবগুলো বা অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তো এটাও আপনার
ধরেন যে আমি যেটা আপনাকে বলছিলাম, আপনি বায়ো রিকোয়েস্টে ফার্স্টে যেটা আছে বলতেছিল যে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে করতে হবে এবং আমার দুইটা লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। ওই লিঙ্ক করার পরে তখন বায়ো আপনার ট্যাগ অটোমেটিক চলে আসে, ঠিক আছে। আর এটা হয়তো আপনি মনে করতেন যে এটা মনে করতেছিলেন যে এটা খুব সিম্পল, এটা তো আর কি এটা তো মনে করে করার কিছু নেই। আর দেখেন সে কিন্তু আলাদা করে বলে এখান থেকে সে আলাদা করে এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপর কাস্টম ইউআরএল বলতেছে, ঠিক আছে। কাস্টম ইউআরএল প্রতিটা পেজের জন্য কাস্টম ইউআরএল কিভাবে পাবেন, ঠিক আছে। আপনি যখন টুইটারে একটা অ্যাকাউন্ট ওপেন করেন তখন টুইটারে আপনার ইউজার নাম দিবে এরকম যে ধরেন যে তানজিল্লা 69492345 এরকম একটা নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। আপনি তখন চাইলে ইউজার নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ইউজার নেম চেঞ্জ করা যায়, আপনার লিঙ্কডইনও করা যায়, ইনস্টাগ্রামও করা যায়, টুইটারও করা যায়, পিন্টারেস্টও করা যায়, আপনি ফেসবুকও করতে পারবেন। ফেসবুকে হচ্ছে যে হ্যাঁ, সব জায়গায় করা যায় যদি অ্যাভেলেবেল থাকে, ফেসবুকে করতে পারবে, ঠিক আছে। তো ওই যে ইউআরএলটা দিবেন আপনি, আমি যে আমার যেটা ছিল আমার ছিল facebook.com/ আমি আপনি যেটা করছিলেন যে ব্ল্যাক ক্যাটারিং এরকম একটা ছিল। তো এটা হচ্ছে আমার কাস্টম ইউআরএল। তো আপনি তো পেজ ক্রিয়েট করার সময় একটা আপনার কাস্টম ইয়া দিবেন, একটা কাস্টম ইউজার নেম দিবেন, ঠিক আছে। ইউজার নেম দিলে ওটা আপনার স্ল্যাশ ইউআরএল হয়ে যাবে, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে আপনার ওটা তখন একটা মানে অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, তখন আর আপনার পারলে আপনি যদি এটা না দেন তাও আপনার একটা মানে পেজের তো অ্যাড্রেস থাকবে, তখন পেজটা দেখাবে এরকম facebook.com/বিজনেস পেজ কি এরকম আসছে, ঠিক আছে। এরকম একটা নাম্বার টাম্বার দিয়ে সংখ্যা নাম্বার তারপর অ্যালফাবেট যে একটা নাম্বার আসছে ওটা আপনার পেজের ইউআরএল, তো ওটাকে সে চেঞ্জ করে দিবে, ওটাকে সে বলছে কাস্টম ইউআরএল, ঠিক আছে। তো ওর কিছু না, ও হচ্ছে শুধু ফেসবুক করে দিবে, ঠিক আছে। না, ও সবই করবে, আচ্ছা সরি। আচ্ছা, ও পারে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব অ্যান্ড লিঙ্কডইন, ঠিক আছে। এগুলাই পারে। ও যেটা বলতেছে যে আপনার একটা ফার্স্ট বেসিকে যেটা সেটা করবে যে আপনার একটার মধ্যে বানাবে, যে কোনো একটা অ্যাকাউন্ট বানাবে আর ফার্স্ট একটা পোস্ট করে দিবে, ঠিক আছে। সেকেন্ড যেটা করবে আপনার একটা অ্যাকাউন্ট করবে আর দুইটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে করবে, ঠিক আছে। আর চারটা পোস্ট করবে, একটা অ্যাকাউন্ট করবে তিনটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে করবে, নয়টা পোস্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম যেটা। তো এটাও আপনি ইয়া করতে পারেন যে আপনার সাথে আপনি অ্যাড করতে পারেন একটা বান্ডেল অফারের মধ্যে, যে আপনি পেজ ক্রিয়েট করে দিবেন প্লাস আপনার একটা দুইটা পোস্ট হয়তো আপনি বলে দিলেন যে আপনি ইয়া করবেন, পোস্ট করে দিবেন, ঠিক আছে। সে যেটা করবে আপনাকে ও বলতেছে একটা আরেকটা প্রোফাইল যে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর পেজ, ক্রিয়েট আই ক্যাচিং লোগো করে দিবে, ব্যানার করে দিবে, ঠিক আছে। কাস্টমাইজ দ্য অ্যাকাউন্ট পেজ অ্যাকর্ডিং টু বিজনেস ক্যাটাগরি। এটা আপনাদের দেখাচ্ছিলাম ওই যে আপনার ইয়া চেঞ্জ করা যায়, যে আমারটা যেরকম সার্ভিস ছিল, তারপর আবার আপনি চাইলে ওটা চেঞ্জ করে কি করতে পারেন, রেস্টুরেন্ট করতে পারেন, পলিটিক্যাল ফিগার করতে পারেন, আর কি কি যেন করা যায়, ঠিক আছে। তো ওইটা সেটা আপনি কাস্টমাইজ করে দিলেন, ঠিক আছে। তারপর ফিল আপ ইউর ডিটেলস অ্যান্ড ইনফরমেশন টু দ্য অ্যাকাউন্ট পেজ, এটা তো নর্মাল। অ্যাটাচ অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক, মানে একটার সাথে একটা লিঙ্ক আপ করে দিবে, হ্যাঁ এটাও করা যায়। তো বাংলাদেশে ফেসবুক, লিঙ্কডইন এগুলো আপনার মোটামুটি কমন অ্যাকাউন্ট, ঠিক আছে। লিঙ্কডইন কোম্পানি পেজ, আচ্ছা এটা খেয়াল করে, লিঙ্কডইন কিন্তু বিজনেস অ্যাকাউন্ট বলে না, লিঙ্কডইন বলে কোম্পানি পেজ বলে, ঠিক আছে। আর ফেসবুক বিজনেস পেজ,
আর বাকিগুলো আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট বলে। হ্যাঁ, এই টার্মগুলো আপনি খেয়াল মানে ইয়ে করে বলুন, তাহলে বোঝা যায় যে আপনি অ্যাকচুয়ালি কাজ করেন। যে এগুলো কেন দেখতেছিলাম, যে আপনারটা আমি দেখার আগে আমি দেখতেছিলাম যে আসলে অন্যরা কি করে, ওটার জন্য আমি অন্য কার্ডটা দেখতেছিলাম আর কি। এটা করি। আচ্ছা, এখানে যেটা করবেন, যেহেতু আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া পেজেস করবো, তো আমরা এখানে ওইভাবে আমরা কিছু লিখি এখানে। অ্যাপ ইনস্টল কি জিনিস? প্রফেশনাল কভার, যদি জিজ্ঞেস করে আপনাকে প্রফেশনাল কভার ফটো আর প্রিমিয়াম কভার ফটো আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, পারবেন বলতে? দুটার মধ্যে পার্থক্য কি যদি জিজ্ঞেস করেন? প্রোডাক্টস অ্যাড এগুলো না বলে, এগুলো একটু সুন্দর করে বলেন। দেখেন যে একটা বাংলাদেশের ছেলে দেখালাম না, ফার্স্ট যেটা লেখছে ওইভাবে বলেন, একটু সুন্দর করে লেখেন। টাকা ঠিক আছে, আপনি ওইটা ফার্স্টে বলে দিন যে বেসিকে আপনি একটা বানাবেন, একটা অ্যাকাউন্ট করবেন, একটা মানে প্ল্যাটফর্ম আপনি করে দিবেন। স্ট্যান্ডার্ডে আপনি এরকম প্ল্যাটফর্ম বাড়ায় দেন, বাড়ায় দেন প্লাস স্ট্যান্ডার্ডে বলেন, যেহেতু আপনি কভার ফটো, আমি জানি না আপনি কভার ফটো পারেন কিনা, যদি পারেন তাহলে ওটা লিখে দিন কভার ফটো পারবেন। ঠিক আছে, থার্ডে আপনি বলে দিন যে এরকম কয়েকটা প্ল্যাটফর্মে করবেন, ৩টা ৪টা ৫টা যতগুলো আপনি পারেন, প্লাস কভার ফটো। তারপর ভাগ করে দিন, সবাই যেরকম ভাগ করে দিচ্ছে না ওটাই ভাগ করে দিন। হ্যাঁ ভাইয়া, জি। কাভার ফটো এগুলা পারবো। আর এগুলা হচ্ছে এমনিতে দিছি, অতটা বুঝি না ভাইয়া, একটু এডিট করে সুন্দর করে গোছাই দিলে ভালো হইতো।
আচ্ছা, অ্যাপ ইনস্টলেশন মানে কি? অ্যাপ ইনস্টল ভাইয়া ওই যে অ্যাড দেয় না অ্যাপ ইনস্টলের জন্য বিভিন্ন গেমস এগুলার। এটা তো আপনি পেজ ক্রিয়েশনের মধ্যে পড়ে না। এই তো ভাইয়া বুঝতে পারি নাই। এটা তো আরেকটা অ্যাড ক্যাম্পেইন। তাহলে তো আপনি আগের দিকে চলে গেলেন। তাহলে তো আপনার টাইটেল নামা চেঞ্জ করে লেখা উচিত ছিল যে আপনি অ্যাড ক্যাম্পেইনও করবেন, অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন করবেন। আহ, ভাইয়া একটু গোছায়া দেন। ওটা খুব আরো বেশি সিম্পল করে লেখা, যে ও ৩ টা বানাবে, ৫ টা বানাবে, ৬ টা বানাবে। সে বেশি ভাগ করেনি। ঠিক আছে? একজনের এক রকমের স্ট্র্যাটেজি। এটা যেরকম যেকোনো বায়ারের জন্য বোঝা ইজি। সে হচ্ছে যে ৩ টা বানাবে, ৩ টাই ভালো মতোই বানাবে। ঠিক আছে? ওর প্রাইসও কিন্তু $৪০ থেকে শুরু। অন্য সবার প্রাইস কিন্তু আরো কম ছিল। আর মানে অন্য আর যে ২ টা দেখাইলাম আপনাকে। তো আপনি কি করতে চান? আমি কেমনে বলবো? কি করবেন? আপনি কি ভাগ, ভাগ করে লিখবেন? নাকি আপনি ওই যে সিম্পলি ওরকমই লিখবেন যে ১ টা বানাবেন, ২ টা বানাবেন, ৩ টা বানাবেন, এভাবে লিখবেন? নাকি আপনি লিখবেন যে এরকম যে ১ টা বানাবেন কিন্তু ১ টার কি, কি দিবেন সেটার আবার আপনি ডিটেইলস লিখবেন? ভাইয়া আহ আলাদা আলাদা ভাবেই লেখা দেন, আর সব সোশ্যাল মিডিয়ার কাজগুলাই লেখা দেন যেগুলো আপনি দেখাইছেন। Wait, 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 wait.
আপনি কি কিছু করতেছেন? এক কাজ করেন, এভাবে আমার আসলে লিখতে খুব হইতেছে, মানে ট্যাব সুইচ করতে খুব স্লো তো, বিরক্ত লাগতেছে। আপনি লেখেন, আমি বলে দিচ্ছি। হ্যালো শুভ ভাই, হ্যাঁ ভাই। ওনাদের জন্য একটা নতুন একটা গিগ তৈরি করে দেন, মানে ওনারা যে এডিট করবেন ওটা আবার ফাইবারে আবার গিগের র্যাঙ্কের বিষয়টা আছে, এডিট করলে আবার এটার ইমপ্রেশন বা গিগের র্যাঙ্কটা কমে যায়। আচ্ছা আচ্ছা, তার হুম। চেয়ে বললো বেটার হয় নতুন করে গিগ ক্রিয়েট করে ওটা থাকুক, এটার সাথে দেখবেন যে একটা নতুন করে গিগ ক্রিয়েট করে দিলেন, পরে এটা ডিলিট করে দিলেন, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, এটা একটা ভালো বলছেন। আপনি তাহলে যেহেতু এডিট করলে আপনার ওই র্যাঙ্কের বিষয়টা চলে আসে, এডিট যত এডিট করবেন ওটা আবার র্যাঙ্কের পজিশনটা কমে যাবে, সেজন্য বলছিলাম আর কি। সেজন্য বেটার নতুন তখন ওইটা তার প্রোডাক্টটা, মানে ওই ডাব সাবানটা বেশ ভালো একটা প্রমোশন হয়। ঠিক আছে? তো সবাই ওইটাই চায় যে তার প্রোডাক্টটা এরকম ইনফ্লুয়েন্সার যারা আছে, ঠিক আছে? বা যারা এরকম ভালো, মানে আছে আপনার ফ্যান ফলোয়ার আছে, ওদেরকে দিয়ে আপনার এই কাজটা করাইতে। ঠিক আছে? ওইটাই হলো শার্ট আউট। আর শার্ট আউটটা শুধু ইনস্টাগ্রামেই হয়। সেটা অন্য কোথাও হয় না। বাট আপনি চাইলেও যে ইনফ্লুয়েন্স মার্কেটিং যেটা বলে, এটা আপনি সব জায়গাতেই করতে পারেন। ফেসবুকও করতে পারেন, টুইটারও করতে পারেন। না টুইটার যদি যেমন শাহরুখ খান যদি টুইটারে আপনার ওই সাবান নিয়ে একটা টুইট করে, তাহলে কিন্তু ওটাও আপনার মানে এক রকমের শার্ট আউটই, বাট ওটা ওয়ার্ডটা হচ্ছে ইনস্টাগ্রামের ওয়ার্ড বলে এটা। যেমন ফেসবুক শপ হচ্ছে ফেসবুকের একটা ওয়ার্ড, শার্ট আউট হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ওয়ার্ড। আর সেম জিনিস তো আপনি অন্য জায়গায় করতে পারেন, টুইটারও করতে পারেন, অন্য জায়গায় করতে পারেন। এখানে হচ্ছে যে আনিস ভাই, অন্যান্য জায়গায় আপনার এরকম আছে, আপনি কিনতে পারবেন। ঠিক আছে? তা আপনি এরকম চাইলে এটা কিনতে পারেন রিস্ক নিয়ে। অনেক ওয়েবসাইট তো আছে এটা, অথবা আপনি চাইলে আপনি নিজেও ম্যানেজ করতে পারেন। আপনি নিজে একটা লিস্ট ক্রিয়েট করলেন, আপনি বললেন যে আমার হাতে এরকম আছে, এরকম এতগুলা প্রোফাইল আছে, আমি এখানে করে দিতে পারবো। এটাও করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা ওই ইনস্টাগ্রামে যে সব বাটন যা আছে ওটা কিভাবে ইয়ে করে? অনেক প্রোফাইলে দেখলাম যে সব বাটন আছে। আচ্ছা, সব বাটন ভাই সবাইকে দেয় না। মানে আপনার প্রোফাইল এটা হইতে হবে, ই কমার্স বা এরকম বিজনেস প্রোডাক্ট থাকতে হবে, তখন সব বাটনটা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেক পেজে দেখলাম যেরকম আছে, ওটা কিভাবে লিঙ্ক আপ করে? এটা আমাকে একটু দেখতে হবে। আমি ইনস্টাগ্রামে সব বাটন সব করি নাই তো কখনো। করছিলাম মনে হয়, করছিলাম অনেক আগে করছিলাম, আমি ভুলে গেছি এটা কিভাবে। আচ্ছা, আমি দেখে এটা আপনাকে জানাবো। অনেক কিছু। আচ্ছা ঠিক আছে। আর আজকে কি নতুন কিছু ধরবেন? না, আজকে নতুন কিছু আর না ধরি। আহ, আজকে যেটা করি যে, তানজিলা আপু কয়দিন ধরে জিজ্ঞেস করতেছিল ভিডিও কিভাবে করে, দেখাবেন হালকা? ভিডিও যেটা করে, ওটা হয়তো একটু হালকা দেখাই। ওকে, এটা খুব সিম্পল। আপনারা, আমি জানি যে আপনারা অনেকে তো পারেন এটা, তো এটা আপনার না থাকলেও হয়। এটা করে আজকে শেষ করে দিই। যেহেতু আমার হাতে টাইম আছে, তো আমরা আজকে থেকে বাকিগুলো করে, বাকিগুলো করানোর পরও তারপর অনেক থাকবে, ডে থাকবে। তো ওই সময় আপনাদের প্রবলেম বা কি কি গুলো আছে ওগুলো আমি করতে পারি। আজকে একটু যেহেতু টাইম আছে, তার লিঙ্কডিন ধরলে কি পারা যাবে আজকে? হ্যাঁ, লিঙ্কডিন লিঙ্কডইন ধরলে আপনার শেষ হয়ে যাবে এটা, লিঙ্কডইন আজকে তাহলে আজকে করাই দেন, করাই তাহলে দেবো। সময়টা যেহেতু আছে। ঠিক আছে।
পরের দিনগুলো কি করবেন? যেমন আজকে কিছু টুকটাক ও আছে, ডিএসপি তো ছিল, কিছু আচ্ছা জানার ছিল, এগুলো দেখাই দিতে পারেন। কিছু ছিল, এগুলো দেখাই দিতে পারেন। ডিএসপি ছিল, তো ভিডিও ক্রিয়েট করার নতুন কোন প্ল্যাটফর্ম থাকলে ওটাও বলতে পারেন। ইচ্ছা, আপনার ইচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম ওটা হচ্ছে ভিভা ভিডিও। এটা এটা হচ্ছে আপনার পেইড অ্যাপ, হচ্ছে পেইড অ্যাপ, বাট আপনি এটা চাইলে ইয়া করতে পারেন, সার্চ করে এপি পিকে, ঠিক আছে, এটা লিখলে আপনি যেটা হচ্ছে যে আপনার প্রো ভার্সন, ঠিক আছে, প্রো ভার্সন মানে পেইড ভার্সন, সেটার এপিকে, এপিকে হচ্ছে ফাইলের এক্সটেনশন, ঠিক আছে। ধরেন যে আমাদের ছবির এক্সটেনশন হয় পিএনজি, জেপিজে, জেপি, জেপিইজি, এগুলো হয়, তাই হ্যাঁ, তারপর জিফ হয়, এগুলো হচ্ছে ছবি। ভিডিও হয় এমপি4, হাবি জাবি কি কি যেন আছে। তো অ্যান্ড্রয়েড অ্যাপসের এক্সটেনশন হয় আপনার এপিকে, ঠিক আছে, এই জন্য এপিকে লিখবেন। আর প্রো হচ্ছে যে আপনার পেইড ভার্সন, ঠিক আছে। তো যে মোটামুটি যে কোনো অ্যাপসই আপনি প্রো এপিকে লিখলে আপনার পেইড ভার্সন চলে আসবে। তো সব ওয়েবসাইট থেকে নামাতে যান না, সব ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় যে স্প্যামও নামায়, হ্যাঁ। তো এগুলা একটু বুঝে শুনে দেখেন যে কোন ইয়াতে ভালো, আবার দেখেন যে লাস্ট কোন ভার্সনটা আছে, ঠিক আছে, এটা যেরকম মে 25 তারিখে পোস্ট করছে, ঠিক আছে, তার মানে এটা মনে হচ্ছে এটা 6.0.4 এই ভার্সনটা আছে, ঠিক আছে। আমার এখন আমি দেখতে পারি এখানে কত ভার্সন চলতেছে, ভার্সনটা সবার নিচে থাকে, কারেন্ট ভার্সন ভ্যারিজ উইথ ডিভাইস। আচ্ছা, এটা দেখা হচ্ছে না। আচ্ছা, ভার্সনটা দেখা যাচ্ছে না, লগ ইন করলে দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস দেখেন, ইনঅ্যাপ প্রোডাক্টস, আপনার এটা প্রায়, এটা প্রো ভার্সনটা ইউজ করতে আপনার 80 টাকা থেকে আপনার 4200 টাকার মতো খরচ হতে পারে, ঠিক আছে। সেটাই আপনি হয়তো বা এখানে ইয়ে পাবেন, দিতে পারেন। তো এটা আছে, আমি যাই, আমি যে ওয়েবসাইটগুলো থেকে না ডাউনলোড করি, ওইখানে এগুলো ওয়েবসাইটের নামগুলো দেখাই যাচ্ছে না। এই যে এপিকে পিওর আছে, পাইছি এপিকে পিওর, এটা খুব ভালো ওয়েবসাইট, এখান থেকে নামাতে পারেন। এটা কি ভাই ক্র্যাক সফটওয়্যার এটাই, হ্যাঁ, খুঁজতেছেন নাকি? ক্র্যাক ক্র্যাক, জি জি। তাহলে আপনি ক্র্যাক লিখে সার্চ দিলে হয়তো বা পাবেন। এই যে আপনার মোবাইলটা একটু আলাদা, মোবাইলে ক্র্যাক লিখে, হ্যাঁ হ্যাঁ, ক্র্যাক পাওয়া যায় এপিকে। এই যে এটা তো, এটা আপনার প্রো ভার্সন যেটা ওটাই আছে। ইউজুয়ালি এগুলোতে আপনার ভাইরাস টাইরাস থাকে না, অনেক সময় দেখা যায় যে একটা নামাইতে বলে আরেকটা নামায়, মানে আপনার এখান থেকে আপনি যেখান থেকে আমি ডাউনলোড লিঙ্কে গেলাম,
তাহলে এপিকে ফাইল প্রো 6.0.4 এটা আছে, বাকিগুলো আপনার না দেখলেও হবে। এপিকে আনলকড এটাও নামাইতে পারে, ঠিক আছে। আনলক ভার্সন মানে হচ্ছে এখানে বলছে কিছু একটা যে আনলক মানে কি। ওয়াটারমার্ক ফ্রি ভিডিওস, হ্যাঁ এটা একটা সমস্যা। আপনি যদি ওই যে এমনি প্লে স্টোর থেকে নামায় ওটা কাজ করেন, তাহলে প্রতিটা ভিডিওর নিচে একটা, আপনি দেখেন যে ফেসবুকে অনেক ভিডিওর নিচে ভিভা ভিডিও লেখা থাকে, ওটা হচ্ছে ওয়াটারমার্ক থাকে ওটার মধ্যে, তো ওটা হচ্ছে ফ্রি ভার্সন। তো প্রো ইউজ করলে ওয়াটারমার্ক থাকবে না, আর আনলিমিটেড ভিডিও লেন্থ নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। বাট এটার মানেটা কি, আনলক মানেটা এখানে আর কি কি আছে দেখেন, আনলক মানে এখানে বলেনি। প্রো ক্যামেরা, ঠিক আছে আপনি প্রোই নামান, আনলক না নামে। আনলক মনে হয় এটা মড করা, মড মানে হচ্ছে যে ওরা এটার উপর আবার কাজ করে, ওরা যেটা নামায় নামায় ওরা ওটার মধ্যে আমার এমনি কাজ করে। মনে করেন যে গেমস এর অনেক মড পাওয়া যায়, ধরেন যে আপনি গেমস এরকম আপনি ধরেন যে কোনো একটা সাবওয়ে সার্ফার, এটা পুরোটা খুব ফেমাস গেম, আমি খেলছি সাবওয়ে সার্ফার। এই গেমসটা তো আপনার অনেক খেলছে, যেরকম আপনার রেল লাইনের উপর দিয়ে একটা মেয়ে এরকম দৌড়ায়, তারপর অনেক কিছু কয়েন কালেক্ট করে। তো এগুলোর মড পাওয়া যায়। মড মানে হচ্ছে যে আপনার তখন আপনি যখন মডটা নামাবেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে তখন অলরেডি আপনার কয়েক মিলিয়ন কয়েন্স অলরেডি ওরা অ্যাড করে দেয়, ঠিক আছে। ওরা এটা আপনাকে হ্যাক করে ওই জিনিসগুলো অ্যাড করে দেয়, তো ওগুলো হচ্ছে মড বলে। মানে মডিফিকেশন করা, অলরেডি ওরা গেমসটা মডিফিকেশন করে ওইভাবে ওরা আপলোড করে দেয়। দেখা যাবে আপনার কয়েক মিলিয়ন কয়েন্স আছে, কয়েক মিলিয়ন লাইফ আছে, ঠিক আছে। তারপর আপনার সব রকম ফিচার আনলকড আছে এইটা। আর আরেকটা হচ্ছে যে আপনার যেটা প্রো ভার্সন, সেটা হচ্ছে যে প্রো মানে হচ্ছে যে আপনার পেইড ভার্সনটাকেই তারা তখন আটা আনলক, শুধু পেইড ভার্সনটাকে আনলক করে আপনার জন্য ওটা পেইড ভার্সনের সব ফিচার যেটা আছে ওটা করে দেয়, করে দেবে। এরপর আপনি খেলা খেলা আপনি কয়েন জোগাড় করবেন, আপনি লাইফ আপনি এটা ওটা কিনবেন, কয়েন গুলো ভাঙবে, এটা ওটা কিনবেন, ওটা হচ্ছে আপনি পরেরটা করলেন, ঠিক আছে। যেটা আমাদের ভার্সন হচ্ছে এটা। আপনি এখান থেকে প্রো ভার্সনই নামেন, এটা নামাইলে এটা আপনার এপিকে ফাইলটা নামবে। এখন এটা ইনস্টল করবেন কিভাবে, এই যে আমার এপিকে ফাইল নামতেছে 42 মেগাবাইট, ঠিক আছে। এটা আপনি মোবাইলে নিয়ে যাবেন, মোবাইলে নেওয়ার পর আপনি যখন মোবাইলের ফাইল ব্রাউজার থেকে ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন, ওপেন করে এটা ইনস্টল করবেন মোবাইল থেকে। এপিকে পিওর একটা ওয়েবসাইটের কথা বলতেছিলাম, এপিকে পিওর, এটাও বেশ ভালো। হ্যাঁ, আমি এখান থেকে প্রায় নামাই, অ্যাপস ট্যাপস লাগলে এখান থেকে নামাই, হ্যাঁ, প্লে স্টোর থেকেও নামাই। ভিডিও ভিডিও মেকার, ফটো এডিটর, এটাও আছে, ঠিক আছে, যেটা আপনার লাগে। আচ্ছা ভাই, আমি একটা অ্যাপস পাইছি, ওটা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডের জন্য ইয়ে করে আর কি, কাজ করে। টেমপ্লেট আছে ওখানে অনেক, আমি লিংক দিচ্ছি, আপনি দেখতে আচ্ছা পারেন। ঠিক আছে, জান। ইনশটও ইউজ করতে পারেন, ইনশটও ভালো, ঠিক আছে, এটা আপনার সুবিধা হয়। এই সবগুলোর মধ্যে এগুলো সবগুলোর সাথে আপনার ক্যামটেসিয়া, এগুলো সবগুলোর একটা কমন থিম আছে। আমি থিমটা আপনাকে একটু পরে ক্যামটেসিয়া ওপেন করে বলতেছি। সো এটাতে আমি গেছি ভিভা ভিডিও। ভিভা ভিডিও বলতেছে যে ওদের পপুলার ভার্সন, লাস্ট ভার্সন যেটা আছে 8.3.1, ঠিক আছে, 65 মেগাবাইট। তো এটার একটা আছে, এটার এপিকে আছে। তো আপনি তাহলে আমরা যেটা নামাইতেছিলাম, কোনটা নামাইতেছিলাম 6.04, ঠিক আছে। এটা তাহলে আমার পরের ভার্সন, এটা হচ্ছে 8 ভার্সন। তাহলে আমি এটা কেন নামাবো, এটা তাহলে না নামে আপনি এখান থেকে নামাতে আপনাকে পারেন। দিছি, পার্সোনালি দিছি আপনাকে, দেখেন। দেখতেছি। রেটিং তো ভালো না। আচ্ছা মনে হচ্ছে ভালো, মানে ফিচার তো ভালোই লাগতেছে।
এই যে পেইড অ্যাপ, পেইড অ্যাপ আপনাকে কিনতে হবে। এটা মনে হচ্ছে তো ভালো, আপনি ট্রাই করে দেখেন, আমি ইউজ করি না এগুলো কখনো। এটাও তো ভালো মনে হচ্ছে, দেখেন এখানে রেটিং ভালো, এটা একই কোম্পানির। এটা আমি ওই সোশ্যাল মিডিয়ায় যে আপনার যে অ্যাডের কথা বলছিলাম, যে ভিডিও বা এরকম, ওটার জন্য খুঁজছিলাম আর কি। ওটা পাইছি, অনেকে রিভিউ দেখলাম ইউটিউবে, সেজন্য দিলাম আর কি। আচ্ছা, আপনার যেটা সুবিধা হবে আপনি ইউজ করেন। আচ্ছা, সমস্যা নাই, আমি এটা দেখবো, আমি এখন দেখি নাই, এটা ইউজ করে দেখতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন ওর কাছে ভিভা ভিডিও 8.3.1 আছে, ঠিক আছে। তো লেটেস্ট ভার্সন হচ্ছে এটা, তো এটা নামাতে পারেন। আর ইনশট আরেকটা আছে, ইনশটও আছে, এটাও ভালো, সেম একই টাইপের, ঠিক আছে। আরেকটা আছে যে আপনার কাইন মাস্টার, কাইন্ড ওটা খুব মাস্টার আছে, পপুলার, হ্যাঁ ওটাও পপুলার। ওটা খুব পপুলার। এখানে একটা আপনার সবগুলা সিমিলারই, যেটা যেটা হচ্ছে যে আপনার এরকম ট্র্যাক থাকে নিচে, ঠিক আছে, সব ভিডিওর এরকম ট্র্যাক থাকে। তো ট্র্যাকের মধ্যে আপনি এলিমেন্টস অ্যাড করে আপনি ভিডিও, অডিও, লোগো এগুলো অ্যাড করে আপনি এটাকে করতে পারেন, ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। যেমন এটাও সেম, দেখেন যে নিচে আপনার এটা হচ্ছে ইনশটের স্ক্রিনশট, ঠিক আছে। যে নিচে আপনার দেখেন যে এই জায়গায় আপনার কি কি দিয়েছে, লাভ, রেকর্ড ওয়ান, আপনার বিভিন্ন রকম সাউন্ডের আছে, এক জায়গায় এক রকমের সাউন্ড আছে। আর তারপর আপনি স্টিকার অ্যাড করতে পারবেন, এফেক্ট অ্যাড করতে পারবেন, স্পিড দিতে পারবেন। এই দুইটা আপনারা প্রো ভার্সন নামে তারপর ট্রাই করে দেখেন যে কি হয়। তারপর আপনি সাইজ করতে পারবেন, যেটা এটা আমরা যেটা দেখি ইনস্টাগ্রামে 1:1 এটা আমরা লাগে, তো ওরা এই ভিডিওটাকে 1:1 সাইজ করে দিবে, তারপর আপনি ওটা ইনস্টাগ্রামের জন্য আপনার ভাবে করতে পারবেন। এখানে দেখেন ইউটিউবের জন্য 16:9 এটাও আছে, ইনস্টাগ্রামের 4:5ও আছে, ঠিক আছে। টিকটকে 9:16 আছে। টিকটকে 9:16 করলে ওটা কিন্তু আপনি ইনস্টাগ্রামও স্টোরিতে দিতে পারবেন, ফেসবুকে স্টোরি দিতে পারবেন, ফেসবুকে দিতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন টাইপের আপনার রেশিও গুলো এখানে অটোমেটিক আপনার দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করলে আপনার ভিডিওটা এরকম সাইজ করে দিবে ওরা, তো আপনাকে ওই রেশিও নিয়ে চিন্তা করতে হবে না। ফুল এইচডি এগুলো শুধু আপনার ক্র্যাক ভার্সনই, মানে আপনার পেইড ভার্সনই হয়, ঠিক আছে। আপনি নেট থেকে যেটা নামাবেন ওটা ফুল এইচডি যদি সেভ হয় অনেকগুলাতে, থাকলেও আপনার নিচে লোগো থাকে, তো আপনার ওই প্রো ভার্সনটা আপনি নামানোর চেষ্টা করবেন। In shots, যেটা এখানে যেটা বলতেছে আপনার প্রোমো ভিডিওটা দেখাই, আপনি যখন ক্লিপ আপলোড করছেন, পুরো ক্লিপটা আপলোড করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এটুকুই আমার এখানে কাজ আছে, এটুকু আপনি দেখা দিলেন, ঠিক আছে। আপনি টেনে টেনে সামনে পিছে করে আপনি দেখাবেন যে আমার এখানে আমি কাজ করব, ঠিক আছে। তো এটুকুই তখন ওরা কাটবে, কাইটা একটুক নিয়ে তখন ওরা সামনের নেক্সট স্টেপে চলে যাবে, বাকিগুলা ডিলিট করে দিবে, ঠিক আছে। তার মানে আপনার ভিডিও কাটারের কাজ এখানে হয়ে গেল। ট্রিম মার্চ এটা কি জিনিস সেটা আমি জানি না। তবে যে স্পিড বাড়াইতে পারবেন এটা, ভিডিও ক্রপ করতে পারবেন আপনার যতটুকু দরকার পুরো ভিডিওতে, ওইটুক সিনই আপনি নিতে পারলেন, ঠিক আছে। মিউজিক অ্যাড করতে পারবেন বা আপনার ভয়েস অ্যাড করতে পারবেন। দেখেন নিচের ট্র্যাকটা হচ্ছে ভিডিও, উপরের ট্র্যাকটা হচ্ছে মিউজিক, আইএসটি মিউজিক, ঠিক আছে। তো ভিডিওর সাথে সাথে মিউজিক হচ্ছে, তো এইভাবে আপনি ট্র্যাক অ্যাড করলেন।
ফিল্টার এফেক্ট এটা তো আমরা ইউজ করি ইনস্টাগ্রামে বা অন্যান্য ফটো অ্যাপে, তো আপনি ফিল্টার বা এফেক্ট দিতে পারেন। এটা কিন্তু যে এমন যে পুরা পুরা ভিডিওটার উপরে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফিল্টার ইফেক্ট এমন না যে পুরো ভিডিওটার উপর দিতে হবে। আপনি চাইলে এই কিছু স্পেশাল মানে ক্লিপ আপনার মনে করেন 5টা 6টা ক্লিপ আছে, ওই ক্লিপের উপর আপনি এফেক্ট করতে পারবেন, এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। যে ধরেন আপনি একটা ক্লিপে এই এফেক্ট দিচ্ছেন, আরেকটা ক্লিপে আরেকটা এফেক্ট দিচ্ছেন এটা। আর ভিডিও ফ্রেমের যেটা কথা বললাম যে আপনার ওই যে বিভিন্ন সাইজ থাকে, ইনস্টাগ্রামের জন্য এক রকমের রেশিও, এরকম ওই রেশিও ধরে আপনি হবে যে ক্রপ করে ইয়ে করতে পারবেন, ঠিক আছে? এইগুলা আপনি স্টিকার আর টেক্সট এগুলো অ্যাড করতে পারবেন ভিডিওর মধ্যে। কোলাজ করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন। এটা হচ্ছে ভিয়া ভিডিও, দুটা মোটামুটি মানে সেম, প্রায় কাছাকাছি। কাইন মাস্টার যেটা কথা বলছে আনিস ভাই, ওটাও সেম, একই জিনিস। আপনার নিচে ট্র্যাক থাকে, ট্র্যাকের উপর আপনি কাজ করবেন। ট্র্যাকটা কি জিনিস আমি দেখাচ্ছি ক্যাম্পেশিয়াতে। তো এখানে একটা যেন ট্রানজিশন অ্যাড করা যায়, একটা সিন থেকে একটা সিনে গেলে যে আপনার অ্যানিমেশনটা হবে ওটাও আপনি অ্যাড করতে পারবেন। আবার এই যে অ্যানিমেটেড টেক্সটও অ্যাড করতে পারবেন। এখানে আপনি যদি ফটো সিলেক্ট করে দিবেন, ফটো যে ফটোগুলো সিলেক্ট করছেন ওই ফটো থেকেই আপনার একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি ব্যানার অলরেডি এরকম থাকে প্রোডাক্টের, প্রোডাক্টের একটা ফটো নিয়ে আপনি এরকম স্লাইড শোর মতো এখান থেকে বানাইতে পারবেন। সো মোবাইলের জন্য যেটা ট্রাই করেন। আচ্ছা, এটা হচ্ছে যে আমার ট্র্যাক, যেটা আমি যেটা বলতেছিলাম যে আমার ট্র্যাক 1 2 3 4 5 6 7 এগুলো ট্র্যাক থাকে, ঠিক আছে? ধরেন আমি যদি এটা দেখি, এই ভিডিওটা দেখি, ঠিক আছে? এখানে আমার দেখেন কয়টা লেয়ার আছে, ঠিক আছে? একটা হচ্ছে যে এই লোকটা কথা বলতেছে, এটা হলো আমার একটা ভিডিও। হ্যাঁ, উপরে আমার একটা লোগো আছে, এটা হচ্ছে আমার আরেকটা লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার আরেকটা এলিমেন্টস বা আরেকটা এলিমেন্টস, ঠিক আছে? নিচে লেখা টেখা আসে না। তারপর এই যে এখানে একটা হঠাৎ করে টেক্সট আসছে, কণ্ঠ মাহমুদা কি জানো, এটা হচ্ছে আমার আরেকটা আসছিল, কিছুক্ষণের জন্য আসছিল, এটা আমার আরেকটা লেয়ার। যে এরকম ডিফারেন্ট টাইপের লেয়ার থাকে একটা ভিডিওতে, ঠিক আছে? তো প্রতিটা হচ্ছে এক একটা আপনাকে ট্র্যাক বলে, ঠিক আছে? আমরা মানে ক্যামটেশিয়াতে এগুলো এক একটা ট্র্যাক বলে। নিচ দিয়ে লেখা যায় না আপনার যে ব্রেকিং নিউজ, টিক নিউজ, ওইগুলো কই। এখানে আবার একটা যে আসছিল অ্যানিমেশন করে টেক্সট, এটা কিছুক্ষণ ছিল, এই যে এটা কিছুক্ষণ আছে। ওগুলো যায় না এখন। আচ্ছা, লাইভ টিভি দেখি, এখন দেখেন যে আপনার এখানে আমার কি কি আছে, কয়টা লেয়ার আছে। একটা হচ্ছে যে আমার মেইন ভিডিওটা আছে, হ্যাঁ? মেইন ভিডিওটা আবার দুই রকমের আছে, একটা হচ্ছে তার অডিও আছে এখানে, সে যে কথা বলতেছে সে অডিওটা আছে, আমি শুনতে পারতেছি, আপনার শুনতে পারতেছেন না, বাট অডিওটা আছে, ঠিক আছে? তারপর আমার এখানে আছে যে বাম পাশে এখন উপরে দেখেন হঠাৎ করে আসলো পুরনো ছবি, এসে আবার চলে গেছে। উপরে বাম পাশে ছিল, এটা চলে গেছে। ডান পাশে একটা ফিক্সড মুজিব বর্ষ লোগো আছে, ঠিক আছে? নিচে ডান পাশে আছে আমার সময় টিভির লোগো আছে, হ্যাঁ? তার উপর একটা টাইম আছে। তারপর নিচে আবার নিচ দিয়ে আমার
টেক্সট যাচ্ছে, এটা অলওয়েজ যাচ্ছে। তার উপরে তার ডান পাশে আমার ওয়ালটনের লোগো, খেলা, এরকম কিছু এলিমেন্ট আছে। তো এই সবগুলো এলিমেন্টস হচ্ছে আপনার এক একটা ট্র্যাক। হ্যাঁ, এক একটা আপনার আইডি। খবর শেষ করে হঠাৎ করে এরকম মার্কস পড়লো কেন? আচ্ছা, যাই হোক, এগুলা হচ্ছে এক একটা আপনার টেক্সট, এক একটা হচ্ছে আপনার ট্র্যাক আর কি। তো আমরা যেরকম একটা ভিডিও করবো, চিন্তা করবো যে আমরা যখন একটা ভিডিও বানাবো, আমরা দেখবো যে ভিডিওতে আমার কি কি থাকতে হবে। তো আমরা এরকম প্রতিটা জিনিসকে আমরা এরকম একটা ট্র্যাকের মধ্যে আমরা নিয়ে আসবো, একটা ট্র্যাক, ঠিক আছে? তো একটা হতে পারে ভিডিও ট্র্যাক, তারপর একটা হবে আপনার অডিও ট্র্যাক, একটা হবে লোগো ট্র্যাক, একটা হবে টেক্সট ট্র্যাক, তারপর একটা হবে আপনার সব যে টেক্সট অলওয়েজ টেক্সট থাকবে তাও না। আপনি মনে করেন যে পুরো 5 মিনিটের ভিডিওতে স্পেশাল ওই সময় আপনি কিছু টেক্সট দিতে চাচ্ছেন, ঠিক আছে? ওইটা হবে আপনার ওই সময় টেক্সট। এই ভিডিওটাই আমরা নাম। তো এটা হচ্ছে যে আমার এখানে ট্র্যাক গুলো আছে, আর এখান থেকে আমি ইম্পোর্ট করবো। কি ভিডিও ইম্পোর্ট করবো, যে কোনো আপনি দেখেন এখানে আপনি কি কি ইম্পোর্ট করতে পারেন। আপনার রেকর্ডিং যেগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে পারেন, ভিডিও ইম্পোর্ট করতে পারেন, অডিও, মিউজিক বা ছবি এগুলো ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে? So, আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা যেটা ডাউনলোড করছি এটা আমি ইম্পোর্ট করতেছি। ভিডিওটা এখানে চলে আসছে। আমার আর কি ইম্পোর্ট করতে হবে? ক্লাস দিয়ে আমার ইম্পোর্ট করতে হবে একটা লোগো দিতে পারি।
একটা মিউজিক চলছিল, আমি ডাউন করতেছি। একটা মিউজিকও নিলাম আমি, মিউজিকটা আমি এই মিউজিকটা আমি ডাউনলোড করছি। আমি ওইগুলা করবো কি, যেগুলো আমি আমার দরকার সব আমি নিচ্ছি, আর কিছু দরকার এখানে নাও না, আমি এখানে ইয়া করি ট্র্যাকে আনি, এখানে ট্র্যাকে আনছি 1 নম্বর ট্র্যাকে। ট্র্যাকের একটা ব্যাপার হচ্ছে, যেটা যে জিনিসটা আপনার উপরে থাকবে ওটা হচ্ছে আপনার টপে থাকবে। আমরা ওরকম ইয়াতে দেখাইছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, বা যে কোনো ছবি আপনার ক্যানভাতে দেখাচ্ছিলাম যে সামনে আনে পিছে আনে কি হবে, ঠিক আছে? তো এখানে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে সবার উপরে আপনার দেখাবে, ঠিক আছে? আপনি যদি লোগো যদি নিচে দিয়ে রাখেন, তাহলে লোগো আপনার, ধরেন যে আপনি চাচ্ছেন এখানে সময় টিভির মতো উপরে এখানে এই জায়গাটা লোগো থাকতে, তো আপনাকে লোগো ওই আইকনটা উপরে নিয়ে আসতে হবে। যদি এটা আপনি এই ছবির নিচে রাখেন, ছবি ভিডিওটা যদি ট্র্যাক টুতে দেয়া লোগো যদি এখানে দেন, ঠিক আছে, তাহলে আপনার ভিডিওর পিছে লোগো পড়ে যায়, আপনার লোগো দেখা যাবে না। লোগোটাকে সবসময় উপরে রাখতে হবে। আপনি এক করেন ট্র্যাক 7 লোগো রাখেন, ট্র্যাক 2 ভিডিও রাখেন, তাও সমস্যা নেই, সেম একই কথা, ঠিক আছে? আমার এটা হচ্ছে আমার ভিডিও, ট্র্যাক 7 চলে গেছে, এটাকে আমি ট্র্যাক 2 তে নামিয়ে নিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। ট্র্যাক 2 তে তো এটা আমরা যেটা করবো, গতকাল আমরা যেটা দেখছিলাম, একটা লোক একটু আপনার শামুক নিয়ে এরকম দেখাইছিল একটা অ্যানিমেশন, যে কি যেন স্লো বিজনেস এরকম কিছু একটা, আমরা এরকম কিছু একটা বানাবো আজকে। মিউজিকটা আনবো, মিউজিকটা আমরা টপে আনলাম, মিউজিকটা বিশাল বড় মিউজিক, ঠিক আছে? এটা প্রায় মনে হয় আপনার 1 ঘন্টার মিউজিক এটা। এটা হচ্ছে আপনার প্রায়, হ্যাঁ, 1 ঘন্টার মিউজিক। সেটাকে ক্লিয়ার করে এটাকে কাটা যাবে, সমস্যা নেই। আমরা এখান থেকে কাটতে পারবো, এটাকে এরকম করে আনলে এটা কমতেছে। উপরে দেখেন আমার টাইম আছে, যে আমি কিভাবে বুঝলাম 1 ঘন্টায়, যে ওটাও 1 ঘন্টা 30 মিনিট, এগুলো এই পর্যন্ত হলো 1 ঘন্টা 30 মিনিট। কানলে যেটা এখন আমার 1 ঘন্টা হয়েছে, এটা 50 মিনিট হয়েছে, ঠিক আছে? টেনে ছোট করে নিয়ে আসেন, আপনার যতটুকু লাগবে ততটুকুই রাখেন। পরে আপনি চাইলে মিউজিকের স্পেসিফিক কোন একটা পার্টও ইউজ করতে পারেন, অথবা আপনার যেটা পার্টটা সবচেয়ে বেশি ইউজ হয়, তো আমরা এই পর্যন্ত রাখলাম। এটাতে আমি প্লাস মাইনাস করে এই জায়গাটাকে আমি ছোট বড় করতে চাই, এটা অনেক ছোট হয়ে গেছে, তো কাজ করা কষ্ট, তো আমি এটা প্লাস দিতেছি। আমার এটা এটা এই জায়গাটা জুম হচ্ছে, দেখা যাচ্ছে না কারণ এটা আমার বাইরে চলে গেছে, যে এখন করলাম, যে এখন আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি ফার্স্ট থেকে ছাড়ি, এখান থেকে ছাড়ি, কি হয়? আচ্ছা, মোটামুটি আমার একটা ওটার মতো হয়েছে, বাট যেটা হয়েছে আমার এখানে মিসিং আছে, সেটা হচ্ছে যে আমার লেখা উপরে আমার নাই, মানে লেখাগুলা নেই। আমি লেখাগুলা কিভাবে আনবো বাইরে থেকে? লাইব্রেরিতে, আচ্ছা, ওদের কাছে আপনার আইকন টাইকন আছে, বিল্ডিং, এটা আমি জানতাম না। বিল্ডিং এর আইকন আছে, তারপর কি কি যেন আছে। তার মানে আপনি আইকন টেনে না বসাতে পারেন, বিজনেসের আইকন দেখেন, এই যে চার্ট আছে, আর কি কি আছে এখানে, এগুলো আপনি ভিডিওতে টাইনা বসাতে পারবেন। ইন্ট্রো আছে, আচ্ছা, ও ভালোই তো, তাহলে তো এখানে অনেক টেমপ্লেট আছে। এটা কি জিনিস? Template। টেনে এনে এখানে দিলাম।
দেখি এটা কি হয়। এটা ভাই ইন্ট্রো হিসেবে কাজ করে, ভিডিও শুরুতে যে ইন্ট্রোটা ওটা। আচ্ছা তারপর আছে লোয়ার থার্ড আছে, এখানে আরো আছে অনেক টেমপ্লেট অ্যাসিস্ট্যান্ট আছে। আচ্ছা, আমি এগুলো কখনো ইউজ করিনি। আচ্ছা, এটার পরে দেখতেছি। আমি যেটা বলতেছিলাম, যেখানে আপনি লেখা কিভাবে আনবেন, অ্যানোটেশনে আসবেন। অ্যানোটেশনে আসার পর তারপর দেখেন বিভিন্ন রকমের আপনার যে লেখা আনার মতো ইয়ে আছে, ঠিক আছে? ধরেন আমি আনতে চাই যে গতকাল যেরকম ছিল ওরকমই, গতকাল এরকম একটা ছিল, আমি ওরকম না এনে আমি বলতেছি যে এটা আনতে চাই, ঠিক আছে? এটা আনলাম। চাইলে এটা তো আপনি স্পিচ বাবল ছাড়া আরো আছে, অ্যারো আনতে পারেন, তারপর স্কোয়ার শেপ আনতে পারেন, ঠিক আছে? তারপর আপনার ব্লার বা কোনো জায়গা ব্লার বা হাইলাইট করতে চাইলে এটা আনতে পারেন, ঠিক আছে? তারপর এরকম দাগ আনতে পারেন। এটা কি স্ট্রোক কল আউটস, এটা আনতে পারেন। যে আপনি স্ক্রিনে বলতেছেন যে কন্ট্রোল এ চাপতে, ঠিক আছে? তো ওইটা আপনি এখানে দেখাতে পারেন। তো আমি এটা আনলাম, যেটা হচ্ছে যে আমার একটা কল আউট কল আউট বলে বা স্পিচ বাবল বলে, ঠিক আছে? তো এটা আমি আনলাম, এখানে আমি বলতে যাচ্ছি যে কালকে কি যেন লেখা ছিল, স্লো ইওর বিজনেস, এরকম কিছু একটা ছিল আর কি। সোশ্যাল মিডিয়া এরকম একটা কিছু ছিল। আমি যেটাকে করবো, এটা হলো ফন্ট। এটা হলো যে এ লেখা, তো এ মানে হচ্ছে আমার ফন্ট। ফন্ট যদি আমার যেটা চেঞ্জ করতে হয়, সাইজ বড় ছোট করতে হবে ফন্টের, বা আপনার ফন্ট, আমার ফন্টে যেসব কাজ করি এগুলোই করতে হবে না। একটা ফন্ট ওরা সিলেক্ট করে দিয়েছে, আমরা এটাই রাখি, ঠিক আছে? সাদাই রাখি, সমস্যা নেই। তাই আমি করছি। ফন্টের কালার টালার চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমরা যেটা করি, এটা নীল কালার তো আমার ঠিক মানে খুব একটা ইয়া হইতেছে না। এখানে কালার পিক করি, ওই এই জায়গায় কালারটাই আমরা নিই। হ্যাঁ, তাহলে একটা মিল থাকবে। সলিড দিই, দিই। ছোট করে কেন?
এটা এখানে একটা দিলাম। এখন কথা হচ্ছে এই স্পেস বাবলটা কতক্ষণ চলবে, ঠিক আছে? আপনাকে এখান থেকে করতে হবে, কোন সময় আপনি স্পেস বাবলটা আপনি চালাবেন, কোন সময় দেখাবেন, পুরা সময় নাকি? ধরেন এখানে আপনার ভিডিও হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তারপর আমি একটা লোগো দিচ্ছি। তো যতক্ষণ আমার কচ্ছপটা আছে ততক্ষণ আপনি দেখান। তাহলে আমি এখান থেকে শুরু থেকে দিলাম, আমি এটাকে এ পর্যন্ত আনলাম, এই বরাবর, ঠিক আছে? আমার এই ভিডিওটা যতক্ষণ আসছে আমার এই বরাবর আছে, তার মানে এই বরাবর এতক্ষণই দেখাবে, ঠিক আছে? যদি আপনার কচ্ছপের ভিডিওটা শুরু হইতো এখান থেকে, তাহলে আপনি এটা টেনে এনে এখানে আনতেন, হ্যাঁ, আবার আপনার শেষ করতেন আপনি এখান থেকে, ঠিক আছে? তাহলে আপনার দেখাতো যে এখান থেকে যদি আপনি চান এখান থেকে এখানে দেখাবে, তাহলে এটাও একটা আপনার, এটাও দেখানো যায়, সমস্যা নেই, এটাও দেখানো যাবে। নেক্সট যেটা হচ্ছে যে মিউজিকটা আমি এখানে ইয়া করে দিই, একটা মিউজিক আনি। সার্চ করার অপশন কই এখানে? NoteVibes is an online text-to-speech converter. It allows you to convert your text to natural-sounding voices with free MP3 download. Social media marketing too slow? This is a demo. Social media. Is your social media marketing too slow? This is a demo. Is your social media marketing too slow?
This is a demo. This is a demo. Contact us for an awesome marketing strategy. This is a demo. Contact us for an awesome marketing strategy. This is a demo. Contact us for an awesome marketing strategy. This is a demo. Is your social media marketing too slow? This is a demo. Is your social media marketing too slow? This is a demo. Contact us for an awesome marketing strategy. This is a demo. Contact us for an awesome marketing strategy. This is a demo. Contact us for an awesome marketing strategy. স্যার আজকে ব্রেক This দিবেন is a কখন? demo. না ভাই আজকে শেষ করে দিই, দেখতে পাবো। ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে। Is your social media marketing too slow? Is your social media marketing too slow? Contact us for an awesome marketing strategy. This is a demo. Contact us for an awesome marketing strategy. This is Contact us for an awesome marketing strategy.
Contact us for an awesome marketing strategy. আচ্ছা, এখানে আমি যেটা করছি যে আমি এই কিছু টেক্সটের ভয়েস কনভার্ট করছি নেট থেকে। এইগুলো করা যায়, আপনি সাইন আপ করে করতে পারেন। যে একটা ওয়েবসাইট আছে, সাইন আপ করে করলে ওটা আপনার ভয়েসটা আরো বেশি ভালো হবে। তো আমি 2টা ভয়েস নিচ্ছি এখান থেকে, আমি আপনাকে এটা ফেসবুকে শেয়ার করে দিব, আপনারা তাহলে দেখতে পারবেন, শুনতে পারবেন যে কি ভয়েস ছিল এখানে। তো ওই 2টা ভয়েস আমি এখানে দিচ্ছি, কোন জায়গায় 2টা ভয়েস হবে সেই 2টা ভয়েস আমি এখানে ইম্পোর্ট করে দেখাইছি। একটা আমার টেক্সট, একটা স্পিচ বাবল ছিল এখানে, বাবলটাও দেখাইছি। এটা আমার একটা মিউজিক আছে, মিউজিকটা আমি টেনে আনছি, কারণ এই জায়গাটায় আপনি দেখছেন লাস্টে আমি মিউজিকটা টানতেছিলাম, মিউজিকটা টানলে এই জায়গাটা আনলে আমার মিউজিকটা তখন একটা সুন্দর জায়গায় শেষ হয়। তো ওইভাবে আমি বাড়ায় আমার লোগোটাও বাড়াই দিচ্ছি, ঠিক আছে। টোটাল আমার এখানে যদি করি, আমার এটা 18 সেকেন্ড 31 মিনিট, 18 সেকেন্ডের মতো হয়েছে, ঠিক আছে। তা এটা হচ্ছে আমার ভিডিও, আমার যেটা স্ক্রিনে যেটা মেইন দেখাবে এটা ভিডিও দেখাবে, এটা লাস্টের দিকে আমার একটা লোগো দেখাচ্ছি, লোগো একটার মধ্যে আমি একটা বিহেভিয়ার থেকে একটা অ্যানিমেশন এনে দেখাচ্ছি। এর থেকেও ভালো অ্যানিমেশন আছে, আপনি চাইলে ধরেন এখান থেকে আনতে পারেন, মানে লাইব্রেরি থেকেও অ্যানিমেশন আনতে পারেন। আমি লাইব্রেরি কখনো ইউজ করিনি তো বলতে পারতেছি না। এটাও ভালো অ্যানিমেশন। তাহলে আমরা ওটা ডিলিট করে দিই, এখানে যেটা ছিল। আমরা রিভিলটা ডিলিট করে দিই, এটা আমি Contact us for an awesome marketing strategy. ঠিক আছে। এখন এটা হচ্ছে যে আমার ট্র্যাক দিয়ে আমি কিভাবে করলাম, ঠিক আছে। এখানে আপনি চাইলে যে আপনারা নিজেরা ভিডিও রেকর্ড করে আপনারা এখানে ট্র্যাকে বসাইতে পারেন, ঠিক আছে। তারপর ওটার উপর আপনারা যে স্পিচ আনতে পারেন, উপরে এরকম বাবল আনতে পারেন, তারপর আরো অ্যানিমেশন আনতে পারেন, এগুলো সব আপনারা করতে পারেন। প্রতিটা ভিডিও এরকম এডিটও করতে পারেন। এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটার কতটুকু আপনি দেখাতে চান, ওখান থেকে আপনি এখানে ক্রপ করে দেখাতে পারেন যে আমি শুধু, কারণ যে আপনার ভিডিওটার পিছনে আপনার মনে করেন যে একটা ইয়া ছিল, ধরেন যে একটা ফার্নিচার ছিল যেটা হয়তো আপনি দেখাতে চাচ্ছেন না, তো আপনি ওইটা এখানে চাইলে আপনি ইয়া করে দিতে পারেন, ওটা ব্লক করে দিতে পারেন বা ওটা ক্রপ করে দিতে পারেন, ঠিক আছে। আমি যেটা করি, কুইক এটা ডাউনলোড করে এটা আমি ফেসবুকে আপলোড করে দিই। নেক্সট দিব, এটা আমার প্রজেক্টের নাম দিব এটা আমার রেন্ডারিং হবে, এই রেন্ডারিং হতে একটু টাইম লাগে। রেন্ডারিং মানে এটা হচ্ছে আপনার কনভার্ট করতেছি, ঠিক আছে। এটা হোক, এটা হলে আমি এটা ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, আপনার সাউন্ড সহ দেখতে পাবেন, যেটা এখন প্লে করলে কোনো ইয়া হবে না, সেম একই